তো এখন আমরা সলভ করব এসএসসি পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে তরঙ্গ ও শব্দ। এই অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্নগুলো এখন আমরা সলভ করব। তো এই প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের কি জানতে হবে? আমাদের পর্ব একটা একটু দেখে আসতে হবে। তুমি যদি পর্ব এক নাও দেখে আসো তাও ইনশাল্লাহ পারবা। আমি ওইভাবে পড়ানোর চেষ্টা করব, যাতে তুমি যেই কোয়ালিটির স্টুডেন্টই হও না কেন, যাতে প্রশ্নগুলো সলভ করতে পারো। তো চলো কথা না বলে আমরা এখন ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্নটা সলভ করি। টুটুল একটি পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করেও কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। সে আরো কিছুটা পিছনে সরে এসে পুনরায় শব্দ করে এবং প্রতিধ্বনি শুনতে পায়। আচ্ছা, তো এইটা একটু আমরা চিত্রের মাধ্যমে অঙ্কিত করার চেষ্টা করি। এই যে ধরো গ নাম্বারটা আমরা করতে চাই, বাট একটু আমি চিত্রের মাধ্যমে আঁকার চেষ্টা করি। যে এইটা একটা পাহাড়, আমি পাহাড় আঁকার চেষ্টা করি যে এইটা একটা পাহাড়। হ্যাঁ, তো টুটুল ধরো পাহাড় থেকে এরকম একটা ডিস্টেন্সে দাঁড়ায় আছে। এটা হচ্ছে 17 মিটার দূরে টুটুল আছে। টুটুল 17 মিটার দূরে আছে। টুটুল, ওকে, টুটুল 17 মিটার দূরে আছে পাহাড় থেকে। কত মিটার দূরে? এই যে পাহাড়ের জায়গা থেকে ও 17 মিটার দূরে আছে। 17 মিটার দূরে। আচ্ছা, টুটুল একটি পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করেও কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। অর্থাৎ এখান থেকে শব্দ তৈরি করছে, বুঝছো? শব্দ পাহাড়ে গেছে, আবার ফিরে আসছে। তো ও এই সময় কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। সে আরো কিছুটা পিছনে সরে এসে পুনরায় শব্দ করে প্রতিধ্বনি শুনতে পায়। সে কি করছে? আরো কিছুটা পিছনে সরে আসছে, ধরো এই পজিশনে আসছে। আসার পরে যদি যে সময় শব্দ করছে ওই সময় ও প্রতিধ্বনি শুনতে। ওই দিন ওই স্থানে শব্দের বেগ ছিল 350 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে যেখানে ও শব্দ করছে ওই জায়গাটার মধ্যে শব্দের বেগ ছিল 350 মিটার পার সেকেন্ড এবং শব্দের কম্পাঙ্ক ছিল 1400 হার্জ। দুইটা ডেটা কিন্তু দেয়া আছে, ডেটা তিনটা দেওয়া আছে। যে এখান থেকে ও যে জায়গা থেকে শব্দ তৈরি করছে ওখান থেকে পাহাড়ের দূরত্ব, অর্থাৎ রিফ্লেক্টরের দূরত্ব বা প্রতিফলকের দূরত্ব, শব্দ তো বাধা খেয়ে চলে আসবে, এই দূরত্বটা দেয়া আছে 17 মিটার। এই একটা ডেটা। আর একটা ডেটা দেয়া আছে ওই দিনে শব্দের বেগ ছিল 350 মিটার পার সেকেন্ড এবং শব্দের কম্পাঙ্ক ছিল 1400 হার্টজ। এই তিনটা ডেটা দেওয়া আছে তোমাকে। তুমি দেখো তোমার হচ্ছে গ নাম্বার প্রশ্নে কি বলছে? উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ওই দিনে শব্দের বেগ জানো, শব্দের কম্পাঙ্ক জানো, তোমার তরঙ্গ দৈর্ঘ্য বাইর করতে বলছে। এটা কি কোনো প্রশ্ন? গ নাম্বারে কিন্তু চিত্রটা আঁকা লাগবে না। আমরা যদি গ নাম্বারটা সলভ করি, দেখো গ নাম্বারটা যদি সলভ করি তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে বলো। এখানে কি দেওয়া আছে? শব্দের বেগ ভি ইকুয়াল কত আছে বলো? 350 মিটার পার সেকেন্ড। শব্দের কম্পাঙ্ক এফ ইকুয়াল কত দেওয়া আছে বলো? 1400 হার্টজ। 1400 হার্টজ। তোমাকে বের করতে বলছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। তাইলে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি দ্বারা প্রকাশ করি বলতে পারবা? হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। ওইটা তোমাকে বাহির করতে বলছে। তাহলে তুমি একটা ইকুয়েশন না জানো? ইকুয়েশন কিন্তু আমরা জানি, একটা ইকুয়েশন কার মধ্যে বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ইকুয়েশনটা জানি, পর্ব এক দেখলে জানতে। আর যদি নাও জানো তাহলে এটা শুধু মুখস্থ করে ফেলবো। ভি ইকুয়াল এফ ল্যামডা। এখান থেকে তুমি ল্যামডার মানটা বের করবে। ল্যামডা ইকুয়াল ভি ডিভাইডেড বাই এফ। ভি এর মান বসাও 350, এফ এর মান হচ্ছে 1400। তো তুমি এখন আচ্ছা এটা একটু ক্যালকুলেট করো, সবাই নিজের মতন করে সবাই ক্যালকুলেট করো। এটা মোস্ট প্রবাবলি 0.25 হবে, 0.25 মিটার। অর্থাৎ ওই দিনের শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 0.25 মিটার। সবাই পারবে আশা করি। তো তোমাকে বলতে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আশা করি সবাই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবা। কত হবে? 0.25 মিটার। আসলে এই সূত্রটা যখন আমরা ইউজ করবো ভি ইকুয়াল এফ ল্যামডা, আমরা দেখবো যে কোনো দুইটা ডেটা দেয়া আছে কিনা। আছে, এই দেখো ভি দেওয়া আছে, এফ দেওয়া আছে, তাহলে তুমি ল্যামডা বের করে ফেলতে পারো। যদি এই ডেটাগুলো নাও দেয়া থাকে তুমি দেখবা কোনো ক্লু দেওয়া আছে কিনা, ডেটাগুলো বাহির করা যায়। ধরো ক্লু একটা এরকম দেয়া থাকতে পারে, ধরো ব্যাগ সরাসরি না দিয়ে তাপমাত্রা দিয়ে দিতে পারতো। তো তাপমাত্রা দিয়ে দিলে কিন্তু আমরা শব্দের ব্যাগ বের করতে পারি।
তো এইটা এরকম হইতে পারতো। তো এখন আমরা গহ নাম্বার প্রশ্নটা করব। তো দেখো গহ নাম্বার প্রশ্ন কি বলছে, যে প্রথম অবস্থানে টুটুলের পক্ষে প্রতিধ্বনি না শোনার কারণ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। প্রথম অবস্থানে থাকা সময় টুটুল যে প্রতিধ্বনি শুনতে পায়নি, কেন পায়নি? তুমি দেখো তো প্রথমে কি করছিল, টুটুল একটি পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করেও কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। সে আরো কিছুটা সরে এসে পুনরায় শব্দ করে প্রতিধ্বনি শুনছে। সে যে আরো কিছু দূর সইরে আসছে, তারপরে শব্দ করে প্রতিধ্বনি শুনছে, ওইটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই। আমাদের গহ নাম্বার প্রশ্নে বলছে সে প্রথম অবস্থায় থাইকা যে শব্দটা করছে, ওই সময় সে প্রতিধ্বনি শুনতে পায় নাই কেন? প্রতিধ্বনি শুনতে পায় নাই কেন? এখানে কিন্তু আরো কিছু ডেটা দেওয়া আছে, যে শব্দের বেগ ছিল এত, কম্পাঙ্ক ছিল এত, এগুলো আমরা জানি দেওয়া আছে। এখন প্রশ্ন হলো প্রথম অবস্থানে সে প্রতিধ্বনি শুনতে পায় নাই কেন? তোমরা আমারে বলো তো, প্রতিধ্বনি শুনি না কখন আমরা? যখন আমরা শব্দ করার পরে শব্দটা কোনো একটা রিফ্লেক্টরে বাধা পেয়ে পুনরায় আমার কাছে আসতে যদি 0.1 থেকে কম সময় নেয়, ওই সময় আমরা প্রতিধ্বনি শুনতে পাই না। আর যদি রিফ্লেক্টরে বাধা খেয়ে আবার আমার কাছে আসতে 0.1 সেকেন্ডের থেকে বেশি সময় নেয় বা সমান সময় নেয়, ওই সময় আমরা প্রতিধ্বনিটা শুনতে পাই। তো এখন এই চিত্রটা আমি আগেই আঁকছিলাম। এই যে এই অবস্থানে লোকটা আছে টুকুল, ও শব্দ করছে, এই শব্দ এখানে গেছে আবার এখানে আসছে। তো এখান থেকে এখানে দূরত্ব আছে 17 মিটার। মানে তুমি দেখো এখানে কি কি ডাটা গুলা দেয়া আছে, এখানে কি কি ডাটা দেয়া আছে বলো। এখানে কিন্তু তোমার যে ডাটা গুলা দেয়া আছে, প্রতিফলকের দূরত্ব, প্রতিফলকের বা পাহাড়ের যদি বলো প্রতিফলকের দূরত্বটারে তুমি হচ্ছে এস দিয়ে প্রকাশ করতে পারো। এটা এখান থেকে দূরত্ব হচ্ছে 17 মিটার। ওকে, প্রথম অবস্থানে। তারপরে কি আছে, শব্দের বেগ। তুমি জানো শব্দের বেগ ভি ইকুয়াল কত দেয়া আছে বলো। এখানে 350 ছিল ওই দিন। এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। শব্দের কি আছে, আর কম্পাঙ্ক ছিল, শব্দের কম্পাঙ্ক এফ সমান কত আছে, 1400 হার্টজ। এখন আমাকে বলছে প্রথম অবস্থানে যে ও শব্দটা করছে প্রতিধ্বনি কেন শুনে নাই। তুমি যেটা বাইর করবা, শব্দটা এখান থেকে এখানে বাধা পেয়ে আবার এখানে আসতে কি পরিমাণ সময় লাগবে, সময়টা আমরা বের করবো। তো আমরা জানি কি জানি বলো, আমরা জানি যে প্রতি ফলকে যদি কোনো একটা শব্দ যায় আবার ফিরে আসে, ওই সময় প্রতিধ্বনি শুনবে কি শুনবে না। এই কথা বললে আমাদের সূত্র হচ্ছে 2s equal vt। এখান থেকে আমরা যেটা করবো, টি এর মান বের করার চেষ্টা করবো। টি মানে কি হবে, 2s ডিভাইডেড বাই v। তো এস এর মান কি দেয়া আছে? হ্যাঁ আছে স্যার। কত দেয়া আছে? এস এর মান হচ্ছে 17 মিটার। ভি মানে কি, ওই দিনের শব্দের বেগ 350। আমার কিন্তু দুইটা জিনিসই লাগে, যে তুমি প্রতিধ্বনি শুনবা কি শুনবা না, এই কথাটা বললে আমার লাগে হচ্ছে জাস্ট প্রতিফলকের দূরত্ব, আর হচ্ছে ব্যাগটা লাগে, শব্দের ব্যাগটা। দেন আমি সময়টা বের করার চেষ্টা করি। সময়টা যদি 0.1 এর থেকে বড় হয়, দেখি সময়টা কত হয়। সবাই ক্যালকুলেট করো। সময়টা হচ্ছে 0.097 সেকেন্ড। এখন তোমরা আমাকে বলো, এই সময় পরে ও শব্দটা প্রতিফলিত হয়ে ওর কাছে আসবে। এখন বলো, প্রথম অবস্থানে থাকা সত্ত্বেও কি ও প্রতিধ্বনি শুনবে কিনা? শুনবে প্রতিধ্বনি? না, প্রতিধ্বনি শুনবে না। তুমি দেখবে যেহেতু এইটা কোনটা, এই টিটা ছোট, কার থেকে ছোট, 0.1 থেকে ছোট, সুতরাং প্রতিধ্বনি শুনবে না। একটু ব্যাখ্যা এখন করবো। মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। এখানে শব্দটা রিফ্লেক্টরে বাধা খেয়ে বা পাহাড়ে বাধা খেয়ে আসতে এত সময় নিচ্ছে, যেটা হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকালের থেকেও কম। এই জন্যই মূলত এই লোকটা টুটুল প্রতিধ্বনি শুনতে পাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা সলভ করব রাজশাহী বোর্ড 2023 সালে আসা প্রশ্নটা। তো আমরা প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। দেখো কি দেয়া আছে, একটা প্রশ্ন দেয়া আছে, এখানে একটা ছক দেয়া আছে। ছকে কি আছে, ছকে আছে মাধ্যমের জায়গায় আছে এ ও বি, অর্থাৎ দুইটা মাধ্যম আছে, এ মাধ্যম এবং বি মাধ্যম। এ মাধ্যম কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.4 মিটার দেওয়া আছে। দেখো এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য 0.4 মিটার। আচ্ছা,
আর আছে কি তরঙ্গ বেগ মিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে কত 160 মিটার পার সেকেন্ড। কার এটা? এ মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ দেওয়া আছে। বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নেই, কিন্তু তরঙ্গ বেগটা দেওয়া আছে 240 মিটার পার সেকেন্ড। এন্ড একটা ইম্পর্টেন্ট কথা বলে দেওয়া আছে, বস্তুটি একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত। এই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সৃজনশীলটা করতে গেলে এইটার ইম্পর্টেন্স অনেক বেশি, যে বস্তুটি একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত। এটা দিয়ে তুমি কি বুঝতেছো? যে এ বস্তুটা যত কম্পাঙ্কে কম্পনরত, বি বস্তুটাও সেম কম্পাঙ্কে কম্পনরত। এখন তুমি যদি কোনোভাবে এ বস্তুটার কম্পাঙ্ক জানো, তাহলে কিন্তু বি বস্তুটার কম্পাঙ্কও জানবা। ধরো কথার কথা, এ বস্তুর কম্পাঙ্ক 400 হার্জ, তাহলে বি বস্তুর কম্পাঙ্ক কত হবে? 400 হার্জই হবে, কারণ যেহেতু এখানে বলে দিচ্ছে বস্তুটি একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত। কথা কি বুঝতে পারছো? এভাবে উদ্দীপক দিয়ে আমাদের বুঝতে হবে ও কি বলতে চাচ্ছে, আমি কি বুঝছি উদ্দীপক থেকে। ধরো এ বস্তুর কম্পাঙ্ক তুমি ক্যালকুলেশন করে 350 হার্জ পাইছো, তাহলে বি বস্তুর কম্পাঙ্ক কত হবে? 350 হার্জ দিতে হবে, কারণ কি বস্তুটি একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত। আমরা উদ্দীপকটা বিশ্লেষণ করলাম। এখন আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করব। কি বলছে? এ মাধ্যমে তরঙ্গটি পর্যায়কাল কত? এ মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল কত? দেখো তো উদ্দীপকে এ মাধ্যমের কি কি ডেটা দেয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ দেয়া আছে। তো গ নম্বর প্রশ্নটা যদি আমরা সলভ করি, আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি কি দেয়া আছে এ মাধ্যমের। এ মাধ্যমের মাধ্যমের কি দেয়া আছে বলতো? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য এটা কি দেয়া আছে না? আছে। তাহলে ল্যামডা এ ধরো, এই মাধ্যম যেহেতু এজন্য ল্যামডা এ দিলাম। তরঙ্গ দৈর্ঘ্য কত দেয়া আছে? 0.4। 0.4 এককটা কি? মিটার। 0.4 মিটার। এ মাধ্যমের আর কি দেওয়া আছে? তরঙ্গ বেগ। তো তরঙ্গ বেগ এটা কি বলা যেতে পারে? VA। তরঙ্গ বেগটা কত আছে? 160 মিটার পার সেকেন্ড। এই দুইটা ডেটা দেয়া আছে এ মাধ্যমের ক্ষেত্রে। দিয়া তোমাকে বলছে এ মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল কত। এখন তুমি আমারে বলো, ভি ল্যামডা এফ এর মধ্যে একটা সম্পর্ক জানো না? জানি, কিন্তু আবার এফ এর মধ্যে কিন্তু টি আছে, তোমরা জানো তো? দেখো আমরা একটু লেখার চেষ্টা করি, যে আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা। যদি এ হইতো তাহলে ভি এ ল্যামডা এ। এফ এর জায়গায় এবি কিছু দিব না, কারণ হচ্ছে এফ উভয়টার ক্ষেত্রে সমান, এ এর জন্য যা বি এর জন্য তা দিলাম না। আচ্ছা, তাহলে ভি এ এফ, তোমার কিন্তু এখান থেকে তুমি ভি এর মান বসিয়ে দাও, ল্যামডা এর মানটাও বসিয়ে দাও, তাহলে এফ এর মান পাবা। তোমার কি এফ এর মান বাহির করতে বলছে? এই মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল বের করতে বলছে, অর্থাৎ টি বাহির করতে বলছে। তাহলে আমরা যেটা করব, এফ এর জায়গায় তুমি না জানো এফ সমান 1/t, তাহলে এফ এর জায়গায় 1/t, আর ল্যামডা এর ল্যামডা এ। ব্যাপারটা বুঝতে পারছো? তাইলে তুমি এখান থেকে পর্যায়কালটা পাবা। তো এখন আমরা এই টিটা দেখো নিচে আছে, তো নিচে যদি থাকে এটা আমরা উপরে নিয়ে আসতে পারি। টি সমান কি করতে পারি? এই 1 দিয়ে ল্যামডা রে গুণ দিলে উপরে থাকবে ল্যামডা এ, আর এই টিটা চলে আসবে ভি এর জায়গায়, ভি এটা চলে যাবে টি এর জায়গায়, তাহলে নিচে হয়ে যাবে ভি এ। তো এভাবে তুমি চাইলে টি সমান ল্যামডা এ, ল্যামডা এর মান হচ্ছে 0.4 ডিভাইডেড বাই ভি এ, এর মান হচ্ছে 160। সবাই ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি কত পাবা? 2.5 into 10 inverse 3 সেকেন্ড পাবা হচ্ছে 2.5 into 10 inverse 3 সেকেন্ড। অর্থাৎ এ মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল হচ্ছে 2.5 into 10 inverse 3 সেকেন্ড। এখন এ মাধ্যমে তুমি চাইলে এনে টি এ দিতে পারতা, যদিও এফ এর থেকে আমরা 1/t লিখছি, এফ এর জায়গায় এ বি এগুলো কিছু নাই, কিন্তু তুমি চাইলে টি এর জায়গায় এ দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা লিখবা অতএব এ মাধ্যমের পর্যায়কাল
কত 2.5 ইন্টু 10⁻³ সেকেন্ড। দেখো আমি কিন্তু তুমি পরীক্ষায় যেভাবে লিখবা টোটালটা লিখে দেওয়ার চেষ্টা করি, তো তুমি টোটালটা নোট করে ফেলতে পারো, এতটুকু লিখতে ফুল মার্ক পাবা। তো আশা করি তুমি গ নাম্বার প্রশ্নটা সলভ করতে পারবা। তো দেখো গ নম্বর প্রশ্নটা এখন আমরা করি। কি বলছে যে এ মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে, এ মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে। এখন এ মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে সেই সময়ে ওই সময়টাতে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ওই সময়টাতে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো এখন আমরা এইটা যদি করতে চাই আমাদের একটু বেসিক জানতে হবে। হ্যাঁ, আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। দেখো তোমাকে যদি বলি একটি মাধ্যমের কম্পাঙ্ক ধরো 400 হার্জ। এটার অর্থ কি জানো? একটি মাধ্যমের কম্পাঙ্ক 400 হার্জ। এটার অর্থ হচ্ছে এক সেকেন্ডে 400টা স্পন্দন দিবে। এই যে এই তরঙ্গটা এক সেকেন্ডে 400টা পূর্ণ স্পন্দন দিবে, বা এক সেকেন্ডে 400টা কম্পন দিবে। তাইলে কম্পাঙ্ক 400 হার্জ, এটার অর্থ কি? এক সেকেন্ড এ কম্পন দিবে 400টি। কম্পাঙ্ক 400 হার্জ দিয়ে কি বোঝায়? এক সেকেন্ডে কম্পন দিবে 400টি। এখন তোমাকে যদি বলি আমি তাহলে 2 সেকেন্ডে কয়টা কম্পন দিবে? তাহলে 2 সেকেন্ডে কম্পন দিবে কয়টি বলো তো? 2 × 400 মানে হচ্ছে কতটি? 800টি। ব্যাপারটা কি বুঝতে পারছো? যে এক সেকেন্ডে কম্পন দেয় কয়টি, 2 সেকেন্ডে কম্পন দেয় কয়টি, 100 সেকেন্ডে কম্পন দেয় কয়টি, এই কথাগুলো যদি তুমি কয় সেকেন্ডে কয়টা কম্পন দিবে এটা যদি জানতে চাও, তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কম্পাঙ্ক জানা লাগবে। কম্পাঙ্ক জানলেই তুমি কোনো একটা সময়ের কম্পাঙ্ক বের করে ফেলতে পারবে। হ্যাঁ, তাহলে আমি যদি এখন আরেকটা কথা বলি তোমাকে যদি বলি কম্পাঙ্ক এফ সমান হচ্ছে, ধরো কম্পাঙ্ক হচ্ছে 500 হার্জ। এটার অর্থ কি? এটাতে কি মিন করে? এটা মিন করে এক সেকেন্ডে 500টি কম্পন দিবে। এটা মিন করে কি? এক সেকেন্ড এ তরঙ্গটি 500টি কম্পন দিবে 500টি। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে কম্পাঙ্ক 1000 হইলে এক সেকেন্ডে কম্পন দিত 1000টি। কম্পাঙ্ক 2000টি হলে তরঙ্গটি এক সেকেন্ডে কম্পন দিত 2000টি। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এক সেকেন্ডে কম্পাঙ্ক 500 হার্জ বলতে বোঝায় এক সেকেন্ডে তরঙ্গটি কম্পন দিবে 500টি। তাহলে আমি যদি বলি 3 সেকেন্ড এ তরঙ্গটি কম্পন দিবে কয়টি? তাহলে 3 × 500 মানে কত? 1500টি। ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন আমরা মূল অঙ্কটা দেখি। হ্যাঁ, মূল অঙ্কটা খুবই সহজ। বলছে কি এ মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে, এই কথাটাতে আসো। এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 300 মিটার অগ্রসর হবে, তাহলে এ মাধ্যমের ক্ষেত্রে কি দেয়া আছে বলো তো? এখানে এ মাধ্যমে শব্দের বেগ দেয়া আছে না? বলো, শব্দের বেগ দেয়া আছে, কিন্তু এ মাধ্যমে শব্দের বেগ কত আছে? 160 মিটার পার সেকেন্ড। আবার দেখো আরেকটা জিনিস দেয়া আছে, এই মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে। এই মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কি দেয়া আছে বলো? ল্যামডা দেয়া আছে। কত দেয়া আছে বলো? 0.4 মিটার। ওকে, এই দুটো দেয়া আছে। তুমি তো এটা VA ল্যামডা এগুলো লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এটা লিখে নিলাম। এখন বলছে এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে, এ মাধ্যমে যেই সময়ে তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে, তরঙ্গটি কয় মিটার অগ্রসর হবে? 300 মিটার। এ মাধ্যমের বেগ কত? এ মাধ্যমের বেগ হচ্ছে 160 মিটার পার সেকেন্ড। তাহলে এ মাধ্যমে যেই সময়ে তরঙ্গটা 360 মিটার অগ্রসর হবে, এই সময়টা কি বের করতে পারবো? অবশ্যই পারবো। কেন?
এ মাধ্যমে 360 মিটার অগ্রসর হলে এ মাধ্যমে তরঙ্গটি 360 মিটার অগ্রসর হলে দেখো তুমি কিন্তু S ইকুয়াল VT এই সূত্র লিখতে পারো। এখান থেকে কিন্তু তুমি T বাইর করতে পারো। T মানে কি হবে বলো তো? S ডিভাইডেড বাই V টা নিচে চলে আসবে। তো S এর মান কত? এই মাধ্যমে তরঙ্গটি কয় মিটার যাবে? 300 মিটার অগ্রসর যদি হয় তাহলে S এর মান হবে 360। V এর মান কত? অবশ্যই V এর মান হচ্ছে এই মাধ্যমে শব্দের বেগটা। এই মাধ্যমে শব্দের বেগ কত? 160। তুমি চাইলে এখানে VA ইউজ করতে পারো। তো তুমি একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখবা সময়ের মানটা তুমি পেয়ে যাবে। সবাই ক্যালকুলেট করো। তাহলে এই মাধ্যমে কতক্ষণে এই মাধ্যমের সময়টা কত পেয়েছে সবাই ক্যালকুলেট করছো? এটা মোস্ট প্রবাবলি পাবা 2.25 সেকেন্ড। অর্থাৎ এই মাধ্যমে তরঙ্গটি 360 মিটার কতক্ষণে যাবে? 360 মিটার কতক্ষণে যাবে? 360 মিটার যাবে হচ্ছে 2.25 সেকেন্ড। অর্থাৎ এই মাধ্যমে 360 মিটার অগ্রসর হইতে সময় লাগে কত? 2.25 সেকেন্ড। অর্থাৎ তোমাকে ইনডাইরেক্টলি বলছে এখানে যে 2.25 সেকেন্ডে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে, এটাই বলছে। বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে। কারণ কি বলছে? এ মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে সেই সময় বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে। তাহলে এ মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে সেই সময়টাকে আমরা বের করে ফেললাম না? করে ফেলছি। কত বের করে ফেলছি? 2.25 সেকেন্ড। তাহলে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে। এখন কতগুলো পূর্ণ কম্পন দিতে হয় বি মাধ্যমে, এই জিনিসটা যদি আমি বাইর করতে চাই কতগুলো পূর্ণ কম্পন দিতে হয়, তাহলে বি মাধ্যমের কম্পাঙ্ক লাগবে। তাহলে কি লাগবে? বি মাধ্যমের কম্পাঙ্ক। তুমি এনে খুঁজে দেখবা যে বি মাধ্যমে কম্পাঙ্ক বের করার জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া দরকার ছিল ওটা দেওয়া দেয়নি। তাহলে আমি যেটা করব, আমি এ মাধ্যমেরই কম্পাঙ্কটা বের করব, আর এ মাধ্যমের কম্পাঙ্ক আর বি মাধ্যমের কম্পাঙ্ক সেম হবে। কারণ কি? দেয়া আছে বস্তুটি একটি নির্দিষ্ট কম্পাঙ্ক। তাহলে তুমি এই উদ্দীপক থেকে এ মাধ্যমের কম্পাঙ্ক বের করে নিবা। তাহলে উদ্দীপক হতে তুমি এ মাধ্যমের কম্পাঙ্কটা বের করে নিবা। হ্যাঁ, উদ্দীপক হতে তুমি এ মাধ্যমের কম্পাঙ্ক বের করে নেবে। তাহলে তুমি জানো V ইকুয়াল F ল্যামডা। তাহলে দেখো উদ্দীপক হতে VA ল্যামডা এটা দিতে পারো। এখান থেকে F সমান VA ডিভাইডেড বাই ল্যামডা A। তাহলে তুমি এ মাধ্যমের কম্পাঙ্কটা পাবা। তাহলে এটা দিতে পারো, F কেও দিতে পারো। তো V এর মানটা কত? V এর মানটা হচ্ছে 160। আর ল্যামডা এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 0.4। তো তুমি একটু কাটাকাটি করো, দেখো এটা কত পাও। ক্যালকুলেট করো সবাই, কত পাবা? এটা 400 পাবা, 400 হার্টজ। অর্থাৎ তুমি যেটা পাবা উদ্দীপক হতে FA অর্থাৎ এ মাধ্যমের কম্পাঙ্ক পাবা। 400 হার্টজ। তো দেখো এই যে এটা থেকে তুমি করতে পারবে। তো তোমার দেয়া আছে V ল্যামডা, তাহলে V সমান F ল্যামডা দিয়ে আমরা সুন্দর করে ফেলবো। তাহলে এ মাধ্যমের কম্পাঙ্ক এত। তাহলে এ মাধ্যমের কম্পাঙ্ক যদি এইটা হয় তাহলে নিশ্চয়ই তাহলে বি মাধ্যমের কম্পাঙ্ক সেম এটাই হবে। F B সমান 400 হার্টজ ই হবে। বি মাধ্যমের কম্পাঙ্ক সেম হবে। তো আমরা বি মাধ্যমের কম্পাঙ্ক পেয়ে গেলাম, পাইছি। এ মাধ্যমের কম্পাঙ্ক মানে জানি বি মাধ্যমের কম্পাঙ্ক সেম, কারণ শর্ত ছিল এটা। ওকে, তাহলে বি মাধ্যমের কম্পাঙ্ক এটা জানি। তাহলে বি মাধ্যমে এটা বুঝলো। বি মাধ্যমে এর কম্পাঙ্ক যেহেতু 400 হার্টজ, অর্থাৎ তুমি কি এটা বলতে পারো বি মাধ্যমে 1 সেকেন্ড এ কম্পন দিবে 1 সেকেন্ডে কম্পন দিবে কয়টি? 400টি। বি মাধ্যমে 1 সেকেন্ডে কম্পন দিবে 400টি।
এখন তোমার এটা বলছে এ মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে সেই সময় বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দেবে। তাহলে এ মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে ওই সময়টা না আমরা বের করে ফেলছি। আমরা তো ওই সময়টা বের করে ফেলছি। কোন সময়ে এই মাধ্যমে 360 মিটার অগ্রসর হবে? 2.25 সেকেন্ড। ওই সময়টাতে কতগুলো পূর্ণ কম্পন দিবে? অতএব 2.25 সেকেন্ড এ কম্পন বলতে না তুমি পূর্ণ কম্পন লিখতে পারো। কম্পন দিবে কত? 400 ইন্টু 2.25 টি মানে কতটি? মানে হচ্ছে 900 অর্থাৎ তুমি এ মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে সেই সময় বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে। আমরা চাইলে বি মাধ্যমের কম্পাঙ্কটা জানলি 1 সেকেন্ডে কয়টা কম্পন দিবে, দেন এটা হচ্ছে এই কথাটার থেকে সময়টা বের করে নিলাম। এভাবে করবা। তো আশা করি তুমি এই অঙ্কটা বুঝছো, খুব ভালোভাবে নোট করে ফেলবা। সবাই এটাকে স্ক্রিনশট দিয়ে তারপরে নোট করে ফেলো। তো এখন আমরা সলভ করব দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্নটা। চলো আমরা প্রশ্নটা সবাই পড়ি। ষোড়শলাকা থেকে সৃষ্ট শব্দের বায়ু ও পানিতে বেগ যথাক্রমে 343 মিটার পার সেকেন্ড ও 1493 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য 1.5 মিটার এবং 6.51 মিটার। কি বুঝছো? একটা ষোড়শলাকা থেকে শব্দ তৈরি করছো, একটা উৎস থেকে শব্দ তৈরি করছো, যে শব্দটার বায়ু ও পানিতে বেগ, অর্থাৎ বায়ুতে বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড ও পানিতে বেগ হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য বায়ুতে হচ্ছে 1.5 মিটার এবং তরঙ্গ দৈর্ঘ্য পানিতে হচ্ছে 6.51 মিটার। এটাই তো বুঝলাম। ওকে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড দেওয়া। ওকে। এখন তোমরা মনে হয় এই ষোড়শলাকা ব্যাপারটা বুঝো না। ষোড়শলাকা হচ্ছে একটা দণ্ড যেটা হচ্ছে সুর উৎপন্ন করে বা শব্দ তৈরি করে। ধরো এরকম একটা দণ্ড যেটা তুমি এভাবে টান দিয়ে মানে ছেড়ে দিবে, তো এটা খালি এমন করতে হবে কাঁপতে থাকবে, কাঁপতে শব্দ তৈরি হবে। তো ওই দণ্ডটাই হচ্ছে ষোড়শলাকা। দেখো আমাদের গ নাম্বার প্রশ্নটা তাহলে কি বলছে? বায়ুর তাপমাত্রা কত ছিল? কি বলছে বলো তো? বায়ুর তাপমাত্রা কত ছিল? তা আমার যে ডেটাগুলো এখান থেকে কালেক্ট করতে হবে, বাতাসে কি কি ডেটা দেয়া আছে, তাহলে বায়ুর ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে বায়ুর তাপমাত্রা কত? আমরা গ নাম্বার প্রশ্নটা করতেছি। তাহলে দেখো বায়ুর ক্ষেত্রে কি কি দেয়া আছে বলো? বায়ুর ক্ষেত্রে দেয়া আছে বায়ু পানিতে বেগ, তাহলে বায়ুতে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ দেয়া আছে। কত দেয়া আছে বায়ুতে শব্দের বেগ? বায়ুতে শব্দের বেগ ধরো ভি দেয়া আছে 343 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ দেয়া আছে এবং বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে 1.5 মিটার। এটা লাগবে না বায়ুর তাপমাত্রা নির্ণয় করতে গেলে। আর কি লাগবে? বায়ুর তাপমাত্রা কত বলছে না? আর একটা জিনিস দেয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ। তাহলে এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, এটা ধরো ভি নট। 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলে আমরা ভি নট বলি, ঠিক আছে? ভি নট সমান কত আছে? 330 মিটার পার সেকেন্ড। 330 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, এটা আমরা বের করে ফেললাম। দুইটা ডেটা দেয়া ছিল, দুইটা ডেটা বের করে ফেললাম। তোমাকে যদি কখনো বায়ুতে এরকম শব্দের বেগ দিয়ে দেয় এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা দিয়ে দেয়, এটা না দিয়ে দিলেও আমরা পারবো ওই দিন বায়ুর তাপমাত্রা কত ছিল এটা বের করতে পারবো। কেমনে? তাপমাত্রা আর হচ্ছে বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, ওই সম্পর্কটা লিখবা। আমরা জানি তাপমাত্রা ও বেগের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এরকম, ভি ডিভাইডেড বাই ভি নট ইকুয়াল √T ডিভাইডেড বাই T নট। প্রথম ক্লাসটা সবাই দেখবা, তাহলে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ভি ডিভাইডেড বাই ভি নট ইকুয়াল √T ডিভাইডেড বাই T নট। এখানে এই ভি হচ্ছে বায়ুর যে তাপমাত্রা, ওই তাপমাত্রা শব্দের বেগ। এই ভি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ। এই টি নট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই টি হচ্ছে বায়ুর তাপমাত্রা। ওকে। তো এখানে তুমি দেখো ভি এর মান কিন্তু দেয়া আছে 343।
ভি নট এর মান দেয়া আছে 330 সমান রুট ওভার টি ডিভাইডেড বাই টি নট। টি নট মানে কত দেয়া আছে? 0°C তাপমাত্রা। 0°C তাপমাত্রা মানে হচ্ছে 0°C তাপমাত্রা দেয়া আছে টি নট এর মান, তার মানে 0°C তাপমাত্রা। ওকে, আর এই তাপমাত্রাটা কত, এই যে বায়ুতে শব্দের বেগ, আমি এখান থেকে টিটা এটা কত বের করব, এটা হচ্ছে আমি বের করতে চাই, এটাই বের করতে চাই, এই জন্য এটা কিছু বসাইলাম। এখন ব্যাপার হচ্ছে এই সূত্রের মধ্যে তুমি এখানে তুমি মিটার পার সেকেন্ড এককে মানটা বসাইছো না, ব্যাগের মানটা মিটার পার সেকেন্ড এককে, তাইলে তুমি এখানে তাপমাত্রাটা ডিগ্রি সেলসিয়াসে বসাইতে পারবা না। তুমি এখানে 0°C বসাই দিচ্ছ, এখানে ডিগ্রি সেলসিয়াসে বসাতে পারবা না, এখানে কেলভিন এককে বসাইতে হবে। ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে হলে কি করতে হয়? 273 দিয়ে যোগ করতে হয় এটারেও, আর উপরের 10 সেন্টিগ্রেড আছে এটারও 273 দিয়ে যোগ করতে হবে। এক কথায় এত কিছু বোঝা দরকার নাই, তুমি জাস্ট সূত্র বসাবা, এই টিটারে 273 দিয়ে যোগ করবো, এই টি নট মানে 0, এটারও 273 দিয়ে যোগ করবো, উপরে নিচে 273 যোগ করে দেবে, শেষ। এখান থেকে তুমি এখন টি এর মান বের করবে। এখন দেখো এই টি এর মান যদি বের করতে চাই, রুট আছে, রুটটাকে কর্তন করতে গেলে অবশ্যই বর্গ করতে হবে, অর্থাৎ 343 ডিভাইডেড বাই 300, এটা তুমি করবা বর্গ, এটা বর্গ করলে আবার এইটারও যদি বর্গ করো তাহলে স্কয়ার রুট, বর্গ করলে বর্গে যে স্কয়ারটা থাকবে স্কয়ার রুট কাটা গেলে উপরে থাকবে টি প্লাস 273, আর নিচে 0 প্লাস 273 মানে 273, এরকম হবে। এখন তুমি যেটা করবা, এখন তুমি কোনাকুনি গুণ করো, ধরো এই টোটালটা নিচে 1 আছে, তো এইটা আর এই টোটাল নিচেটা গুণ করে দেবো, তার মানে টি প্লাস 273 সমান এইটা আর এটা গুণ করে দেবো, 343 ডিভাইডেড বাই 300 তার হোল স্কয়ার ইন্টু এখানকার 273। ওকে, এখন যদি তুমি টি এর মান বের করতে পারো চাও, তাহলে টি সমান যেটা পাবা এটা থাকুক 343 ডিভাইডেড বাই 300, এটা ক্যালকুলেট করলে কিন্তু আগেই চলে হয়ে যায়, তো তোমরা করবা নিজের মতো, এটা ওই সাইডে নিয়ে গেলে এটা মাইনাসের হয়ে যাবে, -273। তো এখন যেটা পাইবা, এখানে তুমি টি এর মানটা ক্যালকুলেট করো, সব টি এর মানটা তাহলে ক্যালকুলেট করো, টি ক্যালকুলেট করো, এখানে 273 বিয়োগ করে দিচ্ছ, তার মানে এটা আবার ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। সবাই ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি পাবা 21.93 ডিগ্রি সেলসিয়াস, 21.93 ডিগ্রি সেলসিয়াস। আশা করি কোনো একটা শব্দের ব্যাগ দেয়া থাকলে এবং 0°C তাপমাত্রাও যদি শব্দের ব্যাগ দেয়া থাকে, তুমি চাইলে শব্দের ব্যাগটা যেই তাপমাত্রায় আছে ওই তাপমাত্রাটা বের করে ফেলতে পারবে। এই প্রসেসটা ফলো করে ক্যালকুলেট করবে, জাস্ট এটা পেয়ে যাবে। আশা করি তোমরা শব্দের তাপমাত্রাটাও বের করতে পারবা। তো এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সলভ করব। গ নাম্বার প্রশ্নটা কি বলছে? উভয় ক্ষেত্রে ষোড়শলাকাটি একই ছিল কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। উভয় ক্ষেত্রে ষোড়শলাকাটি একই ছিল কিনা, উদ্দীপকটা একটু পড়ি দেখো। ষোড়শলাকা থেকে সৃষ্ট শব্দের বায়ু ও পানিতে বেগ যথাক্রমে 343 মিটার পার সেকেন্ড ও 1493 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য 1.5 মিটার ও 6.51 মিটার। তার মানে কি দেওয়া আছে বলো তো? তুমি দেখো, তোমাকে কিন্তু বলে দেয় না একটা ষোড়শলাকা থেকে সৃষ্ট, এরকম বলে নাই, তোমাকে বলছে ষোড়শলাকা থেকে সৃষ্ট শব্দের বায়ু ও পানিতে বেগ দেওয়া আছে এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এই ষোড়শলাকাটা কি একই ছিল কিনা এটা তোমার কাছ থেকে জানতে চাইছে। এখন তুমি কি সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করবা যে ষোড়শলাকাটা একই ছিল কিনা? আচ্ছা, তুমি করবা কি, দেখো উভয়ের যেহেতু বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তুমি উভয়ের ক্ষেত্রে কম্পাঙ্ক বের করে ফেলবা। উভয়ের ক্ষেত্রে কম্পাঙ্কটা যদি সমান হয় তাহলে বুঝতে পারবা যে ষোড়শলাকাটা একই ছিল। কেন বুঝতে পারবা ষোড়শলাকাটা একই ছিল? কারণ একটা যন্ত্র থেকে যে শব্দ তৈরি হবে বা একটা ষোড়শলাকার থেকে যে শব্দ তৈরি হবে ওইটার কম্পাঙ্ক সবসময় সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এইটার শব্দটা, এই ষোড়শলাকার শব্দটা যদি বায়ু মাধ্যমে যায় বেগ ভিন্ন হবে, পানি মাধ্যমে গেলে বেগ ভিন্ন হবে, এরকম আর কি। হ্যাঁ, তো আমরা যেটা করব, কি করব, আমাকে বলছে উভয় ক্ষেত্রে ষোড়শলাকাটি একই ছিল কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তা আমি করব কি, ষোড়শলাকাটি একই হবে যখন উভয়ের কম্পাঙ্ক সমান হবে।
বা এই বাংলাটা একটু লেখা নিতে পারো, ষোড়শলাকাটি, ষোড়শলাকাটি একই হবে, একই হবে যদি উভয় মাধ্যমে, যদি উভয় ক্ষেত্রে কম্পাঙ্ক সমান হয়, কম্পাঙ্ক সমান হয়। কখন এরকম যদি বলে ষোড়শলাকাটি একই ছিল কিনা বা যন্ত্রটা একই ছিল কিনা, তুমি সবসময় ট্রাই করবে কম্পাঙ্ক বের করে ফেলতে। তো কম্পাঙ্ক বের করবো কোন ক্ষেত্রে, দেখো বায়ু মাধ্যমে কম্পাঙ্ক বের করবো। তো বায়ু মাধ্যমে, বায়ু মাধ্যমে তোমরা জানো V ইকুয়াল F ল্যামডা। তাহলে বায়ু মাধ্যমে তুমি চিনতে চাইলে VA মানে এয়ার, বাতাস মাধ্যম, FA ল্যামডা A, এখান থেকে তুমি FA টা বের করে ফেলবা। ওকে, FA টা বের করে ফেলবা মানে বাতাস মাধ্যমের কম্পাঙ্ক। তাহলে কি হবে, VA ডিভাইডেড বাই ল্যামডা A। তো এখন VA মানে হচ্ছে এয়ার মাধ্যমে ব্যাগ, কি দেওয়া আছে এখানে বলো? এয়ার মাধ্যমে, বাতাস মাধ্যমে কি শব্দের ব্যাগ দেয়া আছে? অবশ্যই দেয়া আছে। এই বায়ু ও পানিতে ব্যাগ, তো এটা হচ্ছে বায়ুর ব্যাগ, পরেরটা হচ্ছে পানিতে ব্যাগ। তাহলে বায়ুতে ব্যাগ মানে কি VA, বায়ুতে ব্যাগ কত দেয়া আছে? 343 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ল্যামডা A, বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য কত দেয়া আছে? 1.5 মিটার। আমরা আরেকটা কাজ করি একটু পরেই, যেহেতু আমরা পানি মাধ্যমের ক্ষেত্রে করব, পানি মাধ্যমের ক্ষেত্রে কম্পাঙ্ক বের করব। পানি মাধ্যমে আমরা পানি মাধ্যমে কিন্তু লিখতে পারি FW মানে ওয়াটার মাধ্যমে কম্পাঙ্কটা আমরা দিতে পারি ওয়াটার মাধ্যমে ব্যাগ আর ওয়াটার মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, এটা করতে পারি। তো যেহেতু এখানে মানটা লাগবে, আমরা চাইলে এখানে বসিয়ে দিতে পারি কি ওয়াটার মাধ্যমে ব্যাগ VW সমান কত আছে বলো? 1493 মিটার পার সেকেন্ড। ওকে, আর ল্যামডা ডব্লিউ মানে ওয়াটারের তরঙ্গ দৈর্ঘ্য কত? 6.51 মিটার। তো এই ডাটাগুলো এখন আমরা বসাই দিই। VA 343 ডিভাইডেড বাই 1.5, সবাই একটু ক্যালকুলেট করো তো। দেখো FA মানে হচ্ছে বাতাস মাধ্যমে কম্পাঙ্কটা কত, সবাই ক্যালকুলেট করো। এটা পাবা 228.67, 228.67। তাহলে কম্পাঙ্কের একক কি? হার্টজ, পাবো। তো বায়ু মাধ্যমের কম্পাঙ্ক এটা পাইছো। তুমি পানি মাধ্যমের কম্পাঙ্ক এই সূত্রের মধ্যে মান বসিয়ে দাও, দেখো কত পাও, মান বসিয়ে দাও। VW এর মান হচ্ছে 1493 আর ল্যামডা ডব্লিউ মানে 6.51, এইটাকেও ক্যালকুলেট করো। করার পরে দেখো FW মানে হচ্ছে পানি মাধ্যমে কম্পাঙ্কটা কত বের হয়, এটা দেখবা বের হবে 229.339, 229.339 হার্টজ। এখন তোমরা আমাকে বলো, এই যে 228.67 হার্টজ আর 229.339 হার্টজ, এরা কি প্রায় সমান না? ইয়েস, এরা প্রায় সমান। বা তুমি চাইলে এটাকে কিন্তু এরকম করতে পারতা যে এইটা, এই যে এত হার্টজ ইজ ইকুয়াল মানে প্রায় সমান, কার সমান? 229 এর সমান, 229 হার্টজের সমান। তোমরা চাইলে এটা 229 হার্টজ দেখতে পারো। এবং এটাকেও চাইলে তুমি FW ডারেও চাইলে কিন্তু তুমি 229.339 যেহেতু, এটারও চাইলে কিন্তু তুমি লিখতে পারতা যে এই ব্যাপারটারও তুমি চাইলে কিন্তু ইজ অলমোস্ট, এই যে এরকম একটা দাগ মানে প্রায় কার সমান? 229 এর কিন্তু সমান, 229 হার্টজ। তো দেখো এইটাও প্রায় 229 হার্টজ, এইটাও প্রায় 229 হার্টজ। মানে বায়ু মাধ্যমেও তোমার যে ষোড়শলাকা থেকে শব্দটা তৈরি করছে, ওই শব্দটার কম্পাঙ্ক হচ্ছে 229 হার্টজ। পানি মাধ্যমেও যে ষোড়শলাকাটার থেকে শব্দ তৈরি করছে, ওই ষোড়শলাকার কম্পাঙ্ক 229 হার্টজ। যেহেতু বায়ু মাধ্যমেও ষোড়শলাকার কম্পাঙ্ক যা, পানি মাধ্যমে ওই ষোড়শলাকার কম্পাঙ্ক তা, সুতরাং বলা যায় ষোড়শলাকাটা একই ছিল। বুঝতে পারছো?
সুতরাং ষোড়শলাকাটি একই ছিল, এটা লাগবে যেহেতু, আগে তো এইভাবে লিখে নেব, যেহেতু এফ এ ইজ ইকুয়াল এফ ডব্লিউ, মানে বাতাস মাধ্যমের কম্পাঙ্ক এবং পানি মাধ্যমের কম্পাঙ্ক সমান, সুতরাং কি বলছে, ষোড়শলাকাটি একই ছিল কিনা, তাহলে লিখবো সুতরাং ষোড়শলাকাটি একই ছিল, ষোড়শলাকাটি একই ছিল। তো আশা করি তোমরা এটা বুঝছো সবাই। তো পরীক্ষা এভাবে সাজায় করে দিয়ে আসবে, সবাই এটাকে স্ক্রিনশট দিয়ে এটা সলভ করে ফেলবা।